নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে এবং পুরোপুরি পার্মানেন্ট নিয়োগ করা হচ্ছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2000+, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে যতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্ট হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, লাস্ট ডেট কত রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমরা কত বেতন পেতে পারো এবং পরীক্ষা কবে হবে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিও দেখো। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ চাকরি আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 26শে জুলাই 2024 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলবে 17ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 27শে আগস্ট 2024 তারিখ থেকে 28শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করতে পারবে বা কারেকশন করতে পারবে। এবং তোমাদের যে পরীক্ষা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেটি হবে অক্টোবর নভেম্বর 2024-এ। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 17ই আগস্ট 2024 ডেট অনুযায়ী তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। কিন্তু তুমি চাইলে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে। এখানে যারা মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, এসসি ক্যাটাগরিতে কোনো টাকা লাগবে না, এসটি ক্যাটাগরিতে কোনো টাকা লাগবে না, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান তারা প্রত্যেকে এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখানে দেখো, এই যে 100 টাকা পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে জেনারেল অথবা ওবিসি ক্যাটাগরিতে 100 টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করতে হবে, ক্যাটাগরি ওয়াইজ ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে ফাইনালি সাবমিট করতে হবে। এবং এই যে ফি পেমেন্ট সেটা তোমরা অনলাইনে ভীম, ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং বা বিভিন্ন মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। তো দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2006টি। অর্থাৎ টোটাল 2006 জনকে নিয়োগ করা হচ্ছে এবং এগুলি প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং এটা নিয়োগ করা হচ্ছে এসএসসির তরফ থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যেখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে তোমরা চাকরি পেতে পারো উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এবং তার সাথে সাথে অবশ্যই যে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট রয়েছে সেটা অবশ্যই তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো।
তো দেখো এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এর ক্ষেত্রে তোমরা 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 আগস্ট 2024 ডেট অনুযায়ী বয়স লিমিট ক্যালকুলেট করা হবে। অর্থাৎ দেখো এখানে ক্যালকুলেশন কিন্তু করা রয়েছে 2/8/1994 থেকে 1/8/2006 মধ্যে জন্ম হতে হবে, তাহলে তোমরা স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর স্টেনোগ্রাফার গ্রেড ডি এর ক্ষেত্রে দেখো 18 থেকে 27 1/8/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে তোমাদের জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছরের ছাড়, PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, PWD OBC ক্যাটাগরিতে 13 বছর এবং PWD SC ST ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যান দেখো এখানে নির্দিষ্ট কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো তারা পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, অর্থাৎ যে অনলাইনে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে টোটাল 3টি সাবজেক্ট রয়েছে। একটি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 50টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, যেখানে 100টি কোশ্চেন 100 নম্বর কিন্তু পরীক্ষা। অর্থাৎ টোটাল এখানে দেখতে পাচ্ছ 200টি কোশ্চেন এবং 200 নম্বরের পরীক্ষা, যেখানে টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা। আর যারা স্ক্রাইব নিয়ে যাবে অর্থাৎ PWD ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 40 মিনিট বেশি সময় পাওয়া যাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে 2 ঘন্টা 40 মিনিট টোটাল সময় কিন্তু থাকবে। এবং এখানে দেখো নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ 1/4 এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। আর এখানে দেখো এই যে কোশ্চেন পেপার, এটা কিন্তু সেট করা হবে ইংলিশে এবং হিন্দিতে। ইংলিশ এবং হিন্দিতে দুটি ভাষাতেই কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে। আর দেখো এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে দেখো এই পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ। এই সিলেবাস কিন্তু তোমাদের পুরোপুরি কভার করতে হবে। এবং তারপরে যে ধাপটি রয়েছে, এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে চাকরি পেতে হলে স্টেনোগ্রাফি স্কিল কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে এবং এটা অবশ্যই তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। এখানে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন স্পিড চেয়েছে। যদি তুমি স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 100 ওয়ার্ড পার মিনিট এখানে স্পিড চাই। আর যদি তুমি স্টেনোগ্রাফার গ্রেড ডি এর জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 80 ওয়ার্ড পার মিনিট স্পিড চাই। এবং দেখো কোন কোন ল্যাঙ্গুয়েজ এবং কোন কোন পোস্টে কত সময় রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, যেখানে স্টেনোগ্রাফার গ্রেড ডি রয়েছে এবং সি রয়েছে, যেখানে ইংলিশ এবং হিন্দি কত সময় রয়েছে নর্মাল ক্যাটাগরির ক্ষেত্রে। আর যাদের ক্ষেত্রে ক্যান্ডিডেট ফর স্ক্রাইব, তাদের ক্ষেত্রে দেখো নির্দিষ্ট সময় কিন্তু রয়েছে, অর্থাৎ এই নির্দিষ্ট সময় কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে পরবর্তী যে ধাপ রয়েছে সেই ধাপ হচ্ছে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে চাকরি পেয়ে যাবে। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে যা কিছু অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেগুলো অবশ্যই ভেরিফাই করা হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় যা কিছু তথ্য তুমি দেবে প্রত্যেকটি কিন্তু ভেরিফাই করা হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে, যেখানে 17 আগস্ট 2024 মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে। তো প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।